যৌবন কালে বন্ধু মিলে, যৌবন কালে বন্ধু মিলে, শেষকালে ভালোবাসে না। যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ প্রত্যেকটা মানুষকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন সেটা হলো মানুষের যৌবন। এবং যৌবনের বস্তুটা যেমন মানুষকে চিহ্নিত করে আপনি নারী নাকি পুরুষ, আর আপনি কি পরিমাণ নারী বা কতটুকু পাওয়ারফুল নারী, কতটুকু সক্ষমতা আছে এবং আপনার মূল্যায়ন কি, আপনার সৌন্দর্য রসিকতা কি, এটাও যৌবন। তাই মহান রব এই যৌবনকে সবচেয়ে প্রাধান্য দিয়েছেন। যদিও এই যৌবন এবং রূহ সাথে একটা গভীর সম্পর্ক, এই রূহ নিয়ে হয়তো অন্যদিন আলোচনা করব। এই যৌবনের ইবাদত আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। কিন্তু কেন? কারণ এই কেন বা এই কারণটাই যদি না জানা যায়, তাহলে আল্লাহর সাথে মানুষের কি সম্পর্ক? বাস্তবতায় এটাও যদি জানেন, যৌবনের আগ পর্যন্ত একজন মানুষের নামাজের কোনো ফরজ নেই। তো সুতরাং এখান থেকেও এটাই নির্ধারিত করেছেন যৌবনের সাথে নামাজ। যার যৌবন নেই তার নামাজ নেই। তাই মহান রব্বুল আলামিনের এই সর্বোচ্চ নিয়ামত এবং রহমত মানব জীবনের এই যৌবন, এই যৌবনটা যারা আল্লাহকে দিয়েছেন, আল্লাহর কাজে আল্লাহকে চিনে এই যৌবনটা আল্লাহকে যারা বিলিয়ে দিয়েছেন, তারা সবচেয়ে সফল এবং আল্লাহর প্রিয় পাত্র বা আল্লাহর প্রিয় পাত্রী। আবার এই যৌবনটাই মানুষের সবচেয়ে অন্যায়, পাপ, অনাচার করার মূল হাতিয়ার। আর এখানে এসে বলা হয় নফসে খুদা, নফসে শয়তান, পর নফসের তাবিদারি। শুধু তাই নয়, আল্লাহ পাক যে যৌবন দিয়েছেন, এই যৌবন দিয়ে যাতে অনাচার না করা হয়, তাই কোরআনে পাকে বলে রেখেছেন তোমরা তোমাদের নফসের হেফাজত করো, অর্থাৎ তোমাদের যৌবনের হেফাজত করো। আর এই হেফাজতটা কি, সেটাও জানার বিষয়, বোঝার বিষয়। এখন আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, এর অর্থ কি আমরা চোখ বেঁধে রেখে অথবা চোখ বেঁধে তার উপরে চশমা দিয়ে রাখার নাম কি হেফাজত? নো, নেভার। হেফাজত হলো আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দর চোখ দিয়েছেন আমরা যাতে দেখে চলতে পারি। যেমন দেখে চলতে পারি, তেমনি ভালো মন্দ নির্ণয় করার এই সুযোগ চোখ। ভালো কোনটা, মন্দ কোনটা, সুন্দর কোনটা, অসুন্দর কোনটা, এটাও আমাদের নির্ণয় করার বস্তু আমাদের চোখ। তেমনি ভাবে এই সুন্দর দেখে আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহকে নিন্দামন্দ করার মাধ্যমে যেমন চোখ, তেমনি যৌবন। তাহলে এখন কি যৌবন বেঁধে রেখে আপনি যৌবনের বা নফসের হেফাজত করেন বা করবেন? এটা কি সম্ভব? আল্লাহ দিচ্ছেন কেন, কেন আল্লাহ আপনাকে দিয়েছেন, সেটা আপনাকে খুঁজতে হবে, বুঝতে হবে এবং আল্লাহ যেটা চাচ্ছেন সেটা করাই আল্লাহর মনোনীত ইবাদত বা বন্দেগী। আর এই যৌবনের বন্দেগী দিয়ে একমাত্র আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর রাজি খুশি করা, আল্লাহকে পাওয়া এবং নিজে প্রশান্তিময় একজন শুদ্ধ মানুষ হওয়া, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তাই যৌবনের ইবাদত কি সেটা তালাশ করুন। কারণ এটা ওপেনলি অনেক কথা বলা যায় না, কারণ
যৌবন বয়স্ক মানুষের জন্য, বাচ্চাদের জন্য নয়। ভালো থাকবেন।